প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? খুব ভালো আছো? আমিও তোমাদের মতোই ভালো আছি। হ্যাঁ, আচ্ছা তোমরা বলো তো আজকে কত তারিখ? হ্যাঁ, একদম কারেক্ট বলেছো। আজকে 11 তারিখ। আমি আসার আগে তোমরা কি যেন আঁকাআঁকি করছিলে? কিসের ছবি আঁকছিলে তোমরা? আপেলের ছবি আঁকছিলে? বাহ, আপেল খেতে তোমাদেরকে খুব ভালো লাগে? খুব পছন্দ করো? আমাকেও আপেল খেতে খুব ভালো লাগে। তাহলে আজকে আমরা একটি কাজ করি। এসো সবাই আমরা আপেল আঁকি। দেখো তো আমার আপেলটা কেমন হয়েছে। এই দেখো একটা আপেল। আমি আরেকটি আপেল আঁকছি। এই দেখো আরেকটি আমি আপেল আঁকলাম। এখানে কটা আপেল আছে বলো তো? দুটো। ভেরি গুড। এবার এই আপেল দুটোকে আমি একটি থালার উপরে রেখে দিলাম। আচ্ছা দেখো, আপেল আঁকতে আঁকতে দুজন আমার সামনে আবার চলে এসেছে। এর নাম হচ্ছে রিয়া আর এর নাম হচ্ছে রকি। দুজন আপেল নেওয়ার জন্য বায়না করছে। রিয়া বলছে আমি একটা খাবো, রকি বলছে আমি একটা খাবো। তাহলে এক কাজ করা যাক, রিয়াকে আমি একটি আপেল দিচ্ছি। তাহলে রিয়াকে এই আপেলটি আমি রিয়াকে দিয়ে দিলাম। ঠিক আছে, এই দেখো রিয়া একটি আপেল নিয়ে নিল। তাহলে থালাতে কটা থাকলো দেখো তো? এই আপেলটা তো রিয়া নিয়ে নিয়েছে, তাহলে এখন থালাতে কটা আছে বলো তো? একটা আপেল রয়েছে। এবার রকি বলছে আমিও একটা আপেল নেব। তাহলে এটাকেও দিয়ে দাও রকিকে, না হলে রকি তো আবার রাগ করবে। রিয়া পেয়েছে, রকি পায়নি। আমি রকিকেও দিয়ে দিলাম আপেলটা, তাহলে এটাও চলে গেল। তাহলে এখন থালাটা এই অবস্থায় রয়েছে। বলো তো থালাতে এখন কটা আপেল আছে? একটাও নেই। ভালো করে দেখো তোমরা। কি বললে? একটাও নেই, একদম ফাঁকা অবস্থা রয়েছে। তোমরা ঠিকই বলেছ, এখানে কোনো আপেল নেই। একটা তো রিয়া নিয়ে নিয়েছে আর একটা রকি নিয়েছে, তাহলে এখানে ফাঁকা অবস্থায় রয়েছে। এই যে ফাঁকা অবস্থায় রয়েছে বা কোনো কিছু নেই, এটাকে আমরা অঙ্কের ভাষায় শূন্য বলে থাকি। তাহলে শূন্যের অর্থ আমরা কি পেলাম? শূন্য বলতে আমরা বুঝতে পারলাম যে কোনো কিছু যদি না থাকে বা অনুপস্থিত থাকে বা ফাঁকা থাকে, সেটাকেই আমরা বলি শূন্য। এখন শূন্য দেখতে কেমন তোমরা জানো? শূন্য দেখতে এইরকম গোল। এরকম গোল চিহ্ন মানেই বুঝে নিতে হবে যে সেখানে কিছু নেই, একদম ফাঁকা আছে। এবার অরুণ তুমি বলো তো, এখানে একটি মিষ্টি ছিল আর এখানে একটি মিষ্টি ছিল, আর এই মিষ্টি দুটোকে আমি একটা প্লেটে আমি রেখে দিয়েছিলাম। আমি একটি মিষ্টি রিয়াকে দিলাম, আমি আরেকটি মিষ্টি রকিকে দিলাম। তুমি বলো তো এখন তাহলে থালাতে কটা মিষ্টি রয়েছে? একদম কারেক্ট, এখানে কোনো মিষ্টি নেই। তার মানে এখানে কি অবস্থায় রয়েছে? এখানে শূন্য অবস্থা রয়েছে। ভেরি গুড, খুব সুন্দর বলেছো তোমরা। শূন্যটা দেখতে কেমন বললাম? একদম এরকম গোল। এই চিহ্নটাকে আমরা বলবো শূন্যের চিহ্ন। তাহলে আজকে আমরা কিসের ধারণা পেলাম? শূন্যের ধারণা পেলাম। শূন্য মানে সেখানে ফাঁকা রয়েছে, অর্থাৎ একদম কোনো কিছু থাকবে না। এবার তোমাদেরকে এই শূন্য সম্পর্কে একটা গল্প বলি। এই শূন্য কোনো ভোজের অনুষ্ঠানে গেলে সব সময় চেষ্টা করে পরে খাওয়ার। কারণ কি জানো? কারণ ও যদি আগে খায় না, তাহলে শূন্য মনে করে আমার কোনো দাম নেই। আর যদি পরে খায়, ওকে পরে যদি খেতে দাও, তাহলে ও ভাবে যে না, আমার জীবনটা ধন্য হয়ে গেল, মানে আমার দাম রয়েছে। এবার দেখো তো, এখানে আমি 1 লিখলাম। এই 1-এর আগে যদি আমি এরকম একটা শূন্য দিই, মানে আগে ওকে খেতে দিলাম, বলো তো সেই শূন্যের দাম থাকবে? শূন্য তো বলছে আমার কোনো দামই থাকবে না। কারণ কি? আমাকে আগে খেতে দিয়েছে, তার জন্য আমার কোনো দাম নেই। তাহলে আমরা কি বুঝলাম?
কোনো সংখ্যার আগে যদি শূন্য থাকে তাহলে সেই শূন্যর কোনো দাম থাকে না। কিন্তু এখানে ধরো আবার 2 লিখলাম, আমি 2-এর পর একটা শূন্য দিলাম, তার মানে কি শূন্যকে আমি পরে খেতে দিলাম, পরে তাকে বসতে দিলাম ভোজের অনুষ্ঠানে। তাহলে শূন্য নিজেকে মনে করে যে আমার বিশাল দাম রয়েছে। তাহলে আমরা কি বুঝতে পারলাম, যদি কোনো সংখ্যার পরে শূন্য আসে বা পরে আমরা শূন্যকে বসাই তাহলে সেই শূন্যের দাম থাকে, আর যদি আগে তাকে বসাই বা আগে ভোজের অনুষ্ঠানে বসাই খেতে দেওয়ার জন্য তাহলে সেই শূন্যের কোনো দাম থাকে না। এবার যিশু তুমি বলো তো, আমি লিখলাম 0.5, আরেকটা জায়গায় লিখলাম 50, তাহলে এই শূন্যর কি কোনো দাম আছে না এই শূন্যের দাম আছে? একদম কাট বলেছ, যেহেতু আগে তাকে বসিয়েছে ভোজের অনুষ্ঠানে তাহলে নিজেকে তো দাম নেই বলে মনে করে, তাহলে এই শূন্যের কোনো দাম নেই। কিন্তু এবার শূন্যকে আমরা পরে বসিয়েছি, সেই জন্য এটার দাম আছে। তুমি একদম সঠিক বুঝেছ। তাহলে আমরা শূন্য সম্পর্কে কি ধারণা পেলাম? শূন্য বলতে বোঝায় যেখানে কোনো কিছু নেই, একদম ফাঁকা, সেটাকে আমরা শূন্য বলছি। আবার শূন্য যদি কোনো সংখ্যার আগে বসে তাহলে সেটা দাম থাকে না, কিন্তু সেই শূন্য যদি কোনো সংখ্যার আবার পরে বসে তাহলে সেই শূন্যের দাম থাকে। তাহলে আমরা শূন্য সম্পর্কে একটা ধারণা পেয়ে গেলাম। তোমরা বাড়িতে গিয়ে করবে কোন শূন্যটার দাম আছে আর কোন শূন্যটার দাম নেই, এগুলো তোমাদেরকে পরের দিন ক্লাসে লিখে আনতে হবে। পরবর্তী ক্লাসে আমরা শূন্য সম্পর্কে আরও উদাহরণ নিয়ে আলোচনা করব। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আসি তাহলে।